রাজধানী ছাড়াও বরিশাল ও চাঁদপুরে আছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি রাজধানীর কারণ বাজারে, যেখানে আছেন আমাদের সহকর্মী RK রেজা। তিনি জানাচ্ছেন সবশেষ। ঈশিতা যেমনটি বলছিলেন, রাজধানীর কারণ বাজারে ইলিশের সরবরাহ একেবারেই কম। যে ইলিশগুলো রয়েছে সেগুলো আকাশ ছোঁয়া দাম। বিক্রেতারা বলছেন ঘাটে সরবরাহ কম, পাশাপাশি তেলের সংকটের কারণে জেলেরা মধ্য সাগরে না যাওয়ার কারণেও একটি সরবরাহ ঘাটতি রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখন কারণ বাজারে বর্তমানে ইলিশের চাহিদা একেবারে কম। যে ছোট ইলিশগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, এগুলো সিজন ছাড়াই 500 টাকা কেজিতে বিক্রি হয়েছিল, কিন্তু আগামীকাল যেহেতু পহেলা বৈশাখ এবং সরবরাহ ঘাটতির অজুহাতে বিক্রেতারা এই মাছগুলো 1200 থেকে 1500 টাকা বিক্রি করছেন। যেগুলো 1 কেজি সাইজের ইলিশ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 2500 থেকে 5000 টাকায়। আমরা কারণ বাজারে সকাল থেকেই এখানে মাছের দাম দেখছি যে ঊর্ধ্বমুখী। যেগুলো বড় সাইজের ইলিশ সেগুলো একেবারেই আকাশ ছোঁয়া দাম। বিক্রেতারা বলছেন এই দামে তারা ইলিশ কিনে খেতে পারবে না, যেহেতু আগামীকাল বৈশাখের যে একটা ঐতিহ্য, পান্তা ইলিশ খাওয়ার যে একটি উৎসব মুখর পরিবেশ, তারা আগামীকাল হয়তো বা তারা এটা পালন করতে পারবে না। তবে এখানে বিক্রেতারা বলছেন যেহেতু সরবরাহ কম, তারপরও তারা বেশি দামে কিনে এনেছেন বিধায় বেশি দামে বিক্রি করছেন। তবে ক্রেতারা বলছেন তারা তেলের সংকটের অজুহাতে এবং পহেলা বৈশাখ উৎসব উপলক্ষে তারা একটি সিন্ডিকেটের মাধ্যমে ইলিশের দাম বাড়িয়েছে। তো এই ছিল ঈশিতা আমার কাছ থেকে রাজধানীর কারণ বাজার থেকে ইলিশের দামের সর্বশেষ খবরাখবর। কারণ বাজার থেকে সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী RK রেজা। দর্শক, এবার বরিশাল থেকেও ওমর ফারুক তালুকদার জানাচ্ছেন সেখানকার ইলিশ নিয়ে সবশেষ পরিস্থিতি। ঈশিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসছে বাংলা নববর্ষ, পহেলা বৈশাখকে ঘিরে বাংলা নববর্ষের অন্যতম ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশের চাহিদা এখন অনেকটাই বেড়ে গেছে। আমি এখন আছি বরিশাল নগরীর সব থেকে পাইকারি মাছের আড়ত কোর্ট রোডে। এখানে দেখা গেছে ইলিশ মাছের চাহিদা অনেকটাই বেশি, তবে সরবরাহ কিছুটা তুলনামূলকভাবে কম। মাছের বাজার ঘুরে যেমনটা দেখা গেল, ইলিশের দাম আগের চেয়ে কিছুটা বেশি। ছোট ইলিশ কেজি 800 থেকে 1200 টাকা, মাঝারি ইলিশ 1400 থেকে 2200 টাকা, আর বড় ইলিশ 3200 থেকে 4000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেমনটা জানা গেল, মাছ ধরা কম হওয়ায় এবং বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। অন্যদিকে ক্রেতাদের কাছ থেকে জানা গেছে দাম বেশি হলেও বৈশাখের ঐতিহ্য ধরে রাখতে তারা ইলিশ মাছ কিনছেন। সব মিলিয়ে পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের বাজারে চাহিদা থাকলেও বাড়তি দামের জন্য ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। এই ছিল আমার কাছে বরিশালের মাছের বাজার থেকে সর্বশেষ তথ্য। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি চাঁদপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুম ব্যাপারী। তিনি জানাচ্ছেন ইলিশের বাজার নিয়ে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ ঈশিতা। আসলে আসছে পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখকে কেন্দ্র করেই কিন্তু চাঁদপুরে ইলিশের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে। তবে ভোজন রসিক বাঙালিরা যে ইলিশ মাছ খাবে না সেটা কিন্তু নয়, সে কারণেই কিন্তু ক্রেতা বিক্রেতারা চাঁদপুর মাছঘাটে এসে ভিড় জমাচ্ছে। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, চাঁদপুরে কিন্তু 2 মাস ঝাটকা রক্ষা, সরকার ঘোষিত 2 মাস ঝাটকা রক্ষা অভিযান চলছে। সেই অভিযানকে কেন্দ্র করেই চাঁদপুরে সকল ধরনের মাছ ধরা কিন্তু নদীতে বন্ধ আছে। তো সেই কারণেই কিছু অসৎ জেলেরা বৈশাখ উপলক্ষে নদীতে নামছে। সেই চাঁদপুরের তাজা ইলিশ কিন্তু এখন 5 থেকে 6 হাজার টাকা বিক্রি হচ্ছে, আর যেটা আগে মজুত করা ইলিশ ছিল সেই ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে 3 থেকে 4 হাজার টাকা কেজি দরে। তবে আমরা কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই বৈশাখ উপলক্ষে তাদের এই মাছ কিনা কিন্তু সম্ভব হচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।